আসসালামু আলাইকুম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি দেশি মুরগি পালন করব। তাই দেশে থেকে ফেরার পথে আমি অনেকগুলো দেশি মুরগির বাচ্চা ঢাকাতে নিয়ে আসি। ঢাকাতে আসতে আসতে প্রায় 10টা বেজে যায় সকাল। আসার পরে ওদেরকে আমি খাঁচার মধ্যে রোদের মধ্যে দিয়ে দিই, যাতে ওরা তাপ অনুভব করতে পারে, অসুস্থ না হয়ে যায়, কারণ যেহেতু ওরা অনেক ছোট। এখন মা বলতেছে বালির নিচে খুঁড়ে দিতে, বালির নিচে যে ওদের পোকামাকড় আছে এটা নাকি ওরা খেতে খুব ভালোবাসে। তাই ওদেরকে এই বালু খুঁড়ে এই বালুর উপরে ওদেরকে দিয়ে দিই। বালুর উপরে দেওয়ার পরে ওরা দেখি খুব আনন্দের সাথে বালু খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তো আমার এটা খুব ভালো লাগলো, মার কথাটা খুব ভালো কাজে লাগছে। তো এরপরে আমি আবার উপর থেকে বাড়তি খাবার দিয়ে দিছি, চালের গুঁড়া এবং ফিড। ওদের জন্য এটা খুব ভালো। সারাদিন এইভাবে কাটলো। সারাদিন পরে সন্ধ্যা ঘরে নিয়ে আসলাম। রাতে তো একটু ঠান্ডা লাগবে, কারণ ওরা এখনও বাচ্চা। তো এই জন্য ওদেরকে আমি লাইট ফিটিং করে দিয়েছি, যাতে একটু তাপ অনুভব করতে পারে। তো ওদেরকে খাবার দিচ্ছি। এখনও ওরা অনেক ছোট। 12টা বাচ্চা নিয়ে আসছি আমি। 12টা বাচ্চার মধ্যে 4টা বাচ্চা অনেক ছোট, অনেক দুর্বল। তাই ওই বড়দের বড় বাচ্চাটির সাথে খেতে পারছিল না। তাই ওদেরকে আমি আলাদা করে দিয়েছি। বড় বাচ্চাগুলিকে আলাদা রাখছি এবং ছোট বাচ্চাগুলিকে আলাদা একটা খাঁচায় রাখছি। এখন দেখি ওরা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে রাতটা পার হয়ে গেল। রাত পার হওয়ার পরে ওদেরকে দিনে সবাইকে আবার একসাথে সকালে এক খাঁচায় রাখলাম, রাখার পরে একবার খাবার দিলাম। তো এই হলো আমার ভিডিও। এটা প্রায় 5 দিন পরের ভিডিও, আমার 5 দিন পরের ভিডিও। সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো বেঁচে থাকে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।